আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষার যে সুযোগসমূহ রয়েছে সে বিষয়ে জানার চেষ্টা করব। তো স্বাস্থ্য ব্যবস্থার যে মূল যে উপাদান যে চিকিৎসক, তা হতে হলে যে মূল যে ডিগ্রি সেটি হলো এমবিবিএস ডিগ্রি। তো এমবিবিএস ডিগ্রি বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে, সরকারি বেসরকারি অনেক মেডিকেল কলেজে শিক্ষা গ্রহণ করা যায় এবং ইন্টারমিডিয়েট পাস করার পরে ওখানে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে ভর্তি হওয়ার সুযোগ সৃষ্টি হয়। এরপরে হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। এখানে হোমিওপ্যাথি ডিপ্লোমা এবং বিএসসি মানের ডিগ্রি নেওয়া যায়। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, এখানেও ডিপ্লোমা এবং বিএসসি কোর্স করা যায় ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিসিনের উপর। এছাড়া বিভিন্ন ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, ফার্মেসি এই সকল বিভিন্ন সাবজেক্টে বিএসসি কোর্স রয়েছে, যাদেরও স্বাস্থ্য সেবায় বিভিন্ন ধরনের ভূমিকা রয়েছে। এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটিতে রয়েছে ফিজিওথেরাপি কোর্স এবং এছাড়া ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি কোর্সও রয়েছে বিভিন্ন আইএসটিগুলিতে। এই ফিজিওথেরাপিরা সাধারণত বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি দিয়ে থাকেন এবং চিকিৎসকের পাশাপাশি যারা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নার্স, তারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং বিএসসি ইন নার্সিং সায়েন্স কোর্স বিভিন্ন নার্সিং কলেজ থেকে করতে পারেন। এছাড়া মেডিকেল টেকনোলজির যে কোর্সগুলো রয়েছে সেগুলো ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে করানো হয়। যেমন এখানে বিভিন্ন ধরনের কোর্স, যেমন ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন, রেডিওগ্রাফি, রেডিওথেরাপি, ফিজিওথেরাপি, ফার্মেসি, এই ধরনের বিভিন্ন কোর্স রয়েছে। এবং তার পাশাপাশি আইটি ডিপ্লোমা রয়েছে, ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বা মেডসে করানো হয়। বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, এখান থেকে পাশ করার পরে তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা ডাক্তার সহকারী হিসাবে বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত হন। এবং এই চিকিৎসা এমবিবিএস কোর্স যারা করেন বা চিকিৎসকদের যে রেজিস্ট্রেশন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সেটা হলো বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। এই কাউন্সিলের রেজিস্ট্রেশন এমবিবিএস ডাক্তাররা এবং ডিএমএ বা মেডসরা পেয়ে থাকেন। মেডসরা পান ডিপ্লোমা চিকিৎসক হিসাবে এবং এমবিবিএস পাস যারা করেন তারা পান চিকিৎসক হিসাবে। এবং ডিপ্লোমা ইন ফার্মেসি, বিএসসি ইন ফার্মেসি যারা করেন তাদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। এই কাউন্সিল ফার্মাসিস্টদের রেজিস্ট্রেশন নিয়ন্ত্রণ করেন। এছাড়া হোমিওপ্যাথি চিকিৎসকদের বা ডিগ্রিধারীদের লাইসেন্স নিয়ন্ত্রণ করেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এবং শিক্ষা ব্যবস্থাও এই হোমিওপ্যাথিক বোর্ড নিয়ন্ত্রিত হয়। তো হোমিওপ্যাথিতে ডিপ্লোমা করা যায় এবং বিএসসি করা যায়, এরপরে আরও উচ্চতর ডিগ্রি রয়েছে। ইউনানি এবং আয়ুর্বেদিক বোর্ড, এটা ইউনানি ও আয়ুর্বেদিক কোর্সগুলো নিয়ন্ত্রণ করে থাকেন। তো এই সকল কোর্স থেকে পাশ করার পরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিসিএস এর মাধ্যমে এমবিবিএস এবং হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, ফার্মেসি বিভিন্ন কোর্স তারা বিভিন্ন বিসিএস পোস্টে যোগদান করতে পারেন। এবং এছাড়াও যারা ডিপ্লোমা করেন তাদের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে তারা স্বাস্থ্য অধিদপ্তরে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করেন। তো ডিপ্লোমা যারা করেন, ডিপ্লোমা নার্সিং, তারা 10ম গ্রেড এবং আইএসটি ম্যাথস থেকে যারা পাশ করে তারা একই ধরনের ডিপ্লোমা হওয়ার পরেও তারা হলো 11তম গ্রেড। এছাড়াও অন্যান্য ডিপ্লোমা রয়েছে, পলিটেকনিক ডিপ্লোমা, কৃষি ডিপ্লোমা, যদিও তারা 10ম গ্রেড, এবং আইএসটি ম্যাথসরা 10ম গ্রেড হওয়ার দাবিদার। এবং ফার্মেসি থেকে কোর্স করার পরে বিভিন্ন সরকারি চাকরির পাশাপাশি বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতেও জব করার সুযোগ থাকে। এছাড়াও বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি থেকে পাশ করার পরেও এই ধরনের কোম্পানিতে জব করার সুযোগ থাকে। এবং যারা বিএসসি কোর্স করে থাকে মেডিকেল সায়েন্সের উপর, ব্যাচেলার ডিগ্রি নেওয়ার পরে তারা পোস্ট গ্রাজুয়েশন বিভিন্ন ডিগ্রির জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের কোর্স চালু রয়েছে, এগুলিতে সুযোগ রয়েছে।
এছাড়া সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশনপ্রাপ্ত বিভিন্ন ধরনের শর্ট কোর্স রয়েছে স্বাস্থ্যসেবায়, যারা বিভিন্ন পল্লী চিকিৎসক গ্রামে বিভিন্ন ফার্মেসিতে এবং পল্লী চিকিৎসায় তারা নিয়োজিত করেন, যেমন LMF, DMS। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং আরও সাজেশন দিবেন কীভাবে আরও ভালো করা যায় ভিডিও। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন এবং লাইক করবেন। আল্লাহ হাফেজ।